আসসালামু আলাইকুম প্রিয় আলিম সার্ভিস ব্যাচ। আর কিছুদিন পরেই তোমাদের বোর্ড পরীক্ষা শুরু হবে। তো প্রত্যেকটা বিষয় মিল্লাতের যেই সাজেশনটা তৈরি করে ওইটা থেকেই কমন পড়ে। তো এই সাজেশনটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে ফ্রিতে দিয়ে দেব। অনেকে এটা বিক্রি করে, তাও আমি এখন ভাবছি যে সবাই যেন উপকার হতে পারে, এই জন্য তোমাদের এই সাজেশনটা ফ্রিতে দিয়ে দেব। তোমরা ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা সাজেশন দেখো আমি কিভাবে কি শেয়ার করি। তো দেখো যে এই সাজেশনটা আছে ওইটা থেকে ৮০ থেকে ৯০% প্রত্যেকটা বিষয় কমন পড়ে। তো ওই সাজেশনটা আমি আজকে তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব। চলো প্রত্যেকটা বিষয় আমি স্ক্রিন শেয়ারের মধ্যে তোমাদেরকে শেয়ার করি। এই দেখো, প্রথমে কোরআন মাজিদ যে সাবজেক্টটা আছে, এখান থেকে যে সূরা নিসার যতগুলো আয়াত আছে ওইগুলি মানে সিলেক্ট করে এখানে সাজেশন করা হয়েছে। ওইটা তোমরা পড়লে এখান থেকে ১০০% কমন পাওয়া। তারপর যে মায়েদার আছে ওইগুলি পড়তে হবে। তারপর সূরা আনআম আছে ওইগুলি পড়তে হবে। সূরা আরাফ আছে, ওইখান থেকে কিছু আয়াত সিলেক্ট করে দিছে, ওইগুলি পড়লে তোমরা কমন পাবা। তারপর সূরা আল আনাম আছে, ওইগুলি পড়লে তোমরা কমন পাবা। সূরা তাওবা আছে, ওইখান থেকেও কিছু আয়াত সিলেক্ট করা হয়েছে, ওইগুলি পড়লে তোমরা কমন পাবা। তারপর এখানে শানে নুজুল আছে, 2টা শানে নুজুল সিলেক্ট করা হয়েছে, 4টা সম্ভবত থাকে, তো ওই 2টা থেকে একটা পাবা। তারপর চলো অন্য একটা বিষয় ধরি। এখানে দেখো যে হাদিস হাদিস বিষয়টা আছে, ওইটার কিছু সাজেশন এখানে ইমাম পর্ব থেকে কিছু হাদিস দেওয়া হয়েছে, ওইটা তোমরা বই থেকে গাইড থেকে পড়তে পারো, এগুলি পড়লে যথেষ্ট। তারপর ইলম পর্ব আছে, পরে পবিত্রতা পর্ব আছে, তারপর নামাজ পর্ব আছে, এগুলি পড়ো, জাস্ট এনাফ, আর কিছু লাগবে না। পরে উসুল হাদিস যেই প্রশ্ন থাকে ওইখান থেকেও কিছু প্রশ্ন সিলেক্ট করে দেওয়া হয়েছে, এগুলি পড়লে যথেষ্ট। তারপর এখানে হচ্ছে গিয়া বালাগাত মান্তিক, ওইটা থেকেও কিছু প্রশ্ন সিলেক্ট করে দেওয়া হয়েছে, তো এগুলি দেখো, এগুলি গাইড থেকে বের করে তোমরা পড়তে পারো, এগুলি পড়লে যথেষ্ট। তারপর মান্তিক অংশ থেকে আমরা দেখি কিছু প্রশ্ন। এই যে এখান থেকে মান্তিক অংশ আছে, এখান থেকে কিছু সিলেক্ট করে দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলি পড়লে যথেষ্ট। তারপর এখানে আরবি প্রথম পত্র আছে, প্রথম পত্র যে নোটসগুলি আছে এখান থেকে এগুলি পড়লে যথেষ্ট, আর কিছু লাগবে না। তারপর এখানে আর নসে গয়রে মাস্তু, যেটা আনসিং প্যাসেজ বলে ইংরেজিতে, ওইগুলি পড়লে আর যথেষ্ট, এগুলি পড়লে আর কিছু পড়া লাগবে না। তারপর পদ্য যেগুলি আছে এখান থেকে এগুলি পড়ো, এগুলি পড়লে যথেষ্ট। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলি যথেষ্ট। তারপর ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলি পড়লে আশা করি তোমরা কমন পাবা। তারপর দেখো এখানে অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদ এগুলি পড়ো, এগুলি পড়লে আর কিছু পড়া লাগবে না, কারণ এটা হচ্ছে গিয়া তামিউল মিল্লাত থেকে সাজেশন করা হয়েছে। তারপর সংলাপ আছে, এই সংলাপগুলো পড়ো, এগুলি পড়লে যথেষ্ট। পরে সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এখন আরবি দ্বিতীয় পত্র যে সাবজেক্ট আছে ওইটা দেখো। তো এখানে নাহু অংশ থেকে কিছু প্রশ্ন সিলেক্ট করে দেওয়া হয়েছে, এগুলি পড়লে আর কিছু লাগবে না। তারপর এখানে সরফ অংশ থেকে কিছু প্রশ্ন আছে, জাস্ট এগুলি পড়ো। পরে দরখাস্ত অংশ থেকে যে দরখাস্ত আছে ওইগুলিও কিছু দেওয়া হয়েছে, এগুলি পড়লে যথেষ্ট। পরে রচনা 4টা দেওয়া হয়েছে, এগুলি পড়লে আর লাগবে না। পরে ফিকা দেখো, এই যে ফিকা প্রথম পত্র হচ্ছে গিয়া হজ পর্ব, হজ পর্ব থেকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলি পড়লে জাস্ট এনাফ, আর কিছু লাগবে না। তারপর বিবাহ পর্ব থেকে আছে, ওইগুলি পড়লে যথেষ্ট। তারপর এখানে কিতাবুস সঈদ, এখানে যে প্রশ্নগুলি আছে এগুলি পড়লো। তারপর জবাই পর্ব যেটা আছে ওইখানে 2টা প্রশ্ন নাকি একটা প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলি পড়লে যথেষ্ট। তারপর এখানে ফিকার দ্বিতীয় পত্র যে সাবজেক্টটা আছে ওইটা দেখো, এখানে তোমাদের জন্য কিছু প্রশ্ন সিলেক্ট করে দেওয়া হয়েছে উসুলুল ফিকহ থেকে, এই প্রশ্নগুলি পড়লে যথেষ্ট। তারপর এই প্রশ্নগুলি পড়ে নিও, এগুলি পড়লে যথেষ্ট। তারপর এখানে যে প্রশ্নগুলি আছে এগুলি পড়িও। ফারোইদ যেই আছে, ফারোইদ থেকে দেওয়া হয়েছে তোমাদের মামানা লোদিলাহি,
এই প্রশ্নগুলি আছে, এগুলি সিলেক্ট করে রয়েছে, এগুলি পড়লে যথেষ্ট। তার মুনাফা যেই অধ্যায়টা আছে ওইখানে দেখো, এখান থেকেও কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলি গাইড থেকে বের করে তোমরা পড়ে নিও, এগুলি 100% কমন পাবা। এই দেখো এই প্রশ্নগুলো। পরে বাংলা প্রথম পত্র যে সাবজেক্টটা আছে ওইটা দেখো, ওইটা থেকে গদ্য অংশ তোমরা কারবালার রূপান্তর, অপরিচিতা বিলাসী, জীবন বৃক্ষ, রেনকোট, নেকলেস, এগুলি বললে যথেষ্ট। এগুলি থেকে যে সৃজনশীল এমসিকিউ অথবা মেইন বই পড়তে পারো। পরে কবিতা অংশ আছে, সময়ের তরী, বিদ্রোহী, প্রতিদান, সুচেতনা, তাহারই পরে মনে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969। এই কবিতাগুলো বই থেকে মেইন বই থেকে পড়লা, আবার গাইড থেকে সৃজনশীল এমসিকিউ পড়লা যথেষ্ট। তারপর হচ্ছে গিয়ে এখানে বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশে এই 4-5টা প্রশ্ন, এই প্রশ্নগুলি পড়লে যথেষ্ট। এখানে খ দিয়া, বা দিয়া, অথবা দিয়া অন্য কিছু থাকে, ওইটা থেকে এগুলি ভালো, ওইটা বললে তোমার ভুল হতে পারে। আর এখানে বললে তুমি 4টা প্রশ্ন 5টা প্রশ্ন মুখস্থ করলা, সরাসরি গিয়ে বুক পরীক্ষা দিতে পারবে। এগুলি দিলে 5 নাম্বার পাওয়া যায়। পরে বাংলা বানানের নিয়ম আছে, ওইটা হচ্ছে গিয়া তোমার এখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলি পড়লে এখান থেকেই কমন পাবে। পরে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ, ওইখানেও কিছু প্রশ্ন দেওয়া আছে। পরে বাংলা শব্দ গঠন যেটা আছে ওইখানেও কিছু প্রশ্ন দেওয়া আছে। পরে তোমাদের বাক্য তত্ত্ব, ওইখানেও কিছু প্রশ্ন আছে। এই 4টা বললেই মানে যথেষ্ট, এই 4টা থেকে একটা কমন পাবা। পরে বাংলা ভাষার অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, এখানেও 2টা প্রশ্ন আছে, এগুলি পড়লে অবশ্যই পাবা। যদিও এগুলি বড় হয় প্রত্যেকটা প্রশ্ন, তারপরও এগুলি ডাইরেক্ট পাওয়া যাবে কিন্তু। আর ওই বাদিয়া খ নাম্বার যেটা থাকে ওইটা আনকমন, ওইটা নিজের জ্ঞানে দিতে হয়, ওইখান থেকে ভুলও হতে পারে। আর এখান থেকে নির্দিষ্ট যে প্রশ্নগুলি দেওয়া আছে এগুলি পড়লে যথেষ্ট। পরে তোমার হচ্ছে গিয়া দিনলিপি যেটা আছে, এটাতে শিক্ষা সফর এমন কিছু নির্দিষ্ট দিচ্ছে, এগুলি 2-একবার পড়লে তোমরা পারবা। পরে প্রতিবেদন রচনা, ওইটাও কয়েকবার পড়লে পারা যায়, এখানে যে কয়েকটা আছে পড়ে নিও। পরে বৈদ্যুতিক চিঠি অথবা ইমেল, ওইখানেও কিছু আছে, ওইখান থেকে পড়তে পারো। তারপর হচ্ছে গিয়ে আবেদনপত্র, ওইখানেও কিছু দেওয়া আছে, এগুলি ওইখান থেকে পড়ে নিও। পরে সারমর্ম আছে, এই সারমর্মগুলিও পড়তে পারো, পড়া দরকারি। পরে ভাব সম্প্রসারণ, ওইখানেও কিছু সিলেক্ট করে দেওয়া আছে। পরে সংলাপ যেটা, এটাও পড়তে পারো। ক্ষুদে গল্প রচনা, প্রবন্ধ, নিবন্ধ রচনা, এটা হচ্ছে গিয়া ইংরাজি ফার্স্ট পেপার। তো ফার্স্ট পেপারে চলো দেখি কি কি সিলেক্ট করে দেওয়া আছে। সিন, যে সিন প্যাসেজ থাকে আর কি, কম্প্রেশন অথবা যে প্যাসেজ থাকে, ওইখান থেকে তোমাদের মাই ব্রাদার দ্য অ্যাসেম্বলি হ্যাজ বিন, যে প্যাসেজটা আছে ওইটা নেলসন ম্যান্ডেলা, ওইটা আছে। পরে এডুকেশন এইমস টু ব্রিং আউট অ্যাবাউট, ওইটা আছে। পরে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, ওইটা আছে। পরে আর ওইগুলি যে এটা আছে এগুলি লাস্টে আছে মাই নেম ইজ আমির, আমির গুজি, এটা আছে, ওইটা পড়ে নিও। পরে ফ্লো চার্ট আছে, তো ফ্লো চার্ট থেকে নেলসন ম্যান্ডেলা আছে, এখানে যেগুলি আছে ওইগুলি পড়ে নিও। পরে চলো দেখি আর কি আছে। পরে সামারি রাইটিং আছে, হোল ফার্স্ট ড্রিমস, পরে যেগুলি আছে এগুলি পড়ে নিও। পরে স্টোরি, ওয়ান্স দেয়ার ওয়াজ অন ওল্ড ফার্মার ইন এ, এই প্যাসেজটা আছে। পরে বাইজিৎ ওয়াজ এ লিটল বয়, ওইটা আছে। পরে দেয়ার লিভড এ উড কাটার ইন এ ভিলেজ, ওইটা আছে। তারপর ওয়ান এ হট ডিউ টু ফক্স ওয়াজ ওয়ালকিং, এটা আছে। শেখ সাদি ওয়াজ, পরে ওইটা আছে। ওয়ান্স দেয়ার লিভড, ওইটা আছে। পরে ইনফর্মাল লেটার কিছু সিলেক্ট করে দেওয়া আছে, এখান থেকে এই ইনফর্মাল লেটারগুলো দেখা গাইড থেকে পড়ে নিও। পরে 6 নাম্বার রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ডস, ও কিছু আর কি ইমেল, এগুলি করে নিও, এগুলি করলে যথেষ্ট। ইনফর্মাল ইমেল পার্ট যেটা 20 পেপার দ্বিতীয় পত্র, এখানে আগে থেকে কিছু গ্রামার আছে, গ্রামার তো সিলেক্ট করে দেওয়া যায় না, গ্রামার যে এক্সপার্ট থাকে তারাই পারবে, যারা না পারে তারা পারবে না, কারণ ওটা তো সিলেক্ট করে দেওয়া যায় না, ওইটা বিভিন্নভাবে দিতে পারে। তো এখানে দ্বিতীয় পত্র থেকে তোমরা ফর্মাল লেটার যেগুলি দিছে, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 5, এই 5টা করে নিও, এখান থেকে কমন পাবা। তারপর রাইটিং প্যারাগ্রাফ যেটা আছে ওইটা করে নিও। পরে মডার্ন টেকনোলজি অ্যান্ড গ্লোবালাইজেশন, ওইটা। পরে রাইটিং প্যারাগ্রাফ আরও আছে, এখান থেকে এগুলো করে নিও। তারপর হচ্ছে গিয়ে পৌরনীতি যে সাবজেক্টটা আছে, পৌরনীতি প্রথম অনুসরণ প্রথম পত্র, ওইটা থেকে এই অধ্যায়গুলো পড়ে নিও, এখান থেকে এগুলি পড়লে যথেষ্ট। তারপর
রুনুটি সুশাসন দ্বিতীয় পত্র, ওইটা থেকে এগুলি পড়ে নিন, এগুলি পড়লে যথেষ্ট। তারপর যাদের অর্থনৈতিক বিষয় আছে, অর্থনীতি যারা, তারা এগুলি পড়ে নিন। ইসলামের ইতিহাস যেই বিষয়টা আছে ওইটা থেকে এগুলি পড়ে নিয়ে এগুলি পড়লে যথেষ্ট। এই অধ্যায়গুলো পড়ে নিন, অথবা এখানে যে প্রশ্নগুলি করা হয়েছে এগুলি গাইড থেকে পড়তে পারো। তথ্য প্রযুক্তির যে বিষয়টা ওইটা থেকে হচ্ছে গিয়ে প্রথম অধ্যায় ভার্চুয়াল রিয়েলিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দ্বিতীয় অধ্যায় আছে ওইটা পড়তে হবে, তৃতীয় অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় আছে, পঞ্চম অধ্যায় আছে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি প্রতিনিয়ত এখানে এই চ্যানেলে আলিম সার্ভিস বেসকে এই সাজেশন দিয়ে থাকবো। আমার সাজেশন থেকে 90% কমন পাবা ইনশাল্লাহ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটা হচ্ছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার একটা সাজেশন, এটা আমি ফ্রিতেই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আসসালামু আলাইকুম।